Let's talk. প্রথম থেকেই কি জানতে যে বড় হয়ে মিউজিক করব? এবং না, আমাদের ওখানে আমাদের মানে রাজপুরের ওখানে একজন দাদা ছিল যে সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল। তাকে দেখে আমার ইচ্ছা হলো যে এটা একটা বেশ অন্যরকম কাজ, এবং তখনই আমি বুঝতে শুরু করলাম যে গান শুধু বানালেই হয় না, গান বানানোর জন্য তোমাকে টেকনিক্যালি অনেক কিছু শিখতে হয়। তো সেই সময় আমার মানে ইচ্ছেটা জাগলো এবং সেই বিষয়টা নিয়ে জানার ইচ্ছেটা হলো, তখন ঘাটাঘাটি শুরু হলো আর কি। প্রাথমিকভাবে ওই দাদার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে কিছু কিছু পাঠ নেওয়া, এগুলো দিয়ে আমি শুরু করে দিয়েছিলাম। এবং আমি এরকম সময় একটি স্টুডিওতে কাজ পাই যেখানে আমি 2-3 দিন আমি রেকর্ডিং করতাম, আর বাকি 2 দিন মতো 3 দিনের ভেতর 1 দিন হয়তো আমি পেতাম রেকর্ডিং করা, কেননা ওখানে ইঞ্জিনিয়ার অলরেডি ছিল। আর বাকি 1 দিন কি 2 দিন আমি সিডি বিক্রি করতে যেতাম। মানে তুমি সব কাজই করেছো। আমি এই ইন্ডাস্ট্রির একদম তৃণমূল স্তর থেকে ওঠা। হ্যাঁ, মানে তুমি রঙে যেও না, কিন্তু তৃণমূল স্তর থেকে ওঠা। মানে আমি তোমাকে বলছি যে সেই সময় সেই ইন্ডাস্ট্রি, সেই সময় কিন্তু এখনকার মতো ইন্ডাস্ট্রিটা ছিল না। সেই সময় অ্যালবাম হতো এবং বিভিন্ন ক্যাসেট কোম্পানি ছিল। তখন এই সিডির ক্যাসেটের দোকান খুব পপুলার ছিল। রাসবিহারীতে মেলোডি ছিল, দক্ষিণাপনে ছিল, দক্ষিণাপন তো হ্যাঁ দক্ষিণাপন একটা ছিল না, বলছি দক্ষিণাপনে ছিল হচ্ছে G55। আচ্ছা, পার্ক স্ট্রিটে ছিল মিউজিক ওয়ার্ল্ড। এই সব জায়গায় গিয়ে গিয়ে আমি বিক্রি করেছি সিডি, এবং সেখানে একটা পার্সেন্টেজ থাকতো 60-40 এরকম পার্সেন্টেজ, মানে যে সিডিটা বানিয়েছে সে একটা 60% বোধহয় সে নিত না 40, আমি ঠিক ওটা ভুলে গেছি, মোটামুটি এরকম ছিল। আর ওখানে একজন মার্কেটিং এর একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে যে আর কি খুব পপুলার ছিল এইসব ইন্ডাস্ট্রিতে। সে আমায় দেখিয়েছিল কিভাবে কলকাতায় এই যে সেই সময় হিন্দি সিডি আসে এবং সেইগুলো দোকানে 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 পৌঁছয়, এইটাও আমি দেখে এসেছিলাম। শিয়ালদার মার্কেটে কিভাবে কিভাবে ডিস্ট্রিবিউট হয়, তখন এরকম প্রসেসটাই ছিল না। ইভেন মিউজিক ওয়ার্ল্ড, সেই সময় মিউজিক ওয়ার্ল্ড ছিল সবচেয়ে বড় কথা, মানে যেটা এখনকার দিনে মানুষজন ভাবতেই পারবে না যে তখন আমি জানি না তুমি দেখেছিলে। আমি যখন কলকাতায় আসি প্রথম দিকে, তখন আমি মিউজিক ওয়ার্ল্ডে গেছি, 1-2 বার গেছি। আচ্ছা, হ্যাঁ, তখন ইভেন গানের লঞ্চ হতো। হ্যাঁ, সিনেমা গানের লঞ্চ। রাশিদ জি না, আমি তুষার দত্তর কাছে শিখতাম, ওনার একটা সিডি লঞ্চ হয়েছিল মিউজিক ওয়ার্ল্ডে, রাশিদ জি এসেছিলেন। হ্যাঁ, সেটা মনে আছে। তার কিছুদিন পরেই ওটা বন্ধ হয়ে যায়, এটুকু মনে আছে। আর আমার প্রচন্ড আমার যেটা স্মৃতি আর কি, সেটা হচ্ছে আমি ওই মিউজিক ওয়ার্ল্ড থেকে বেরিয়ে না, ফ্লুরিসটা ছিল, মানে এখনো আছে, ওই ফ্লুরিজে ঢোকার আমার ক্ষমতা ছিল না, বাইরে দিয়ে দেখতাম ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে, ওই জন্য এখনো মাঝে মধ্যে ফ্লুরিজ যাই। আমার প্রথম টার্গেট ছিল যেদিন আমি একটু কিছু হব, ফ্লুরিজে গিয়ে খাওয়া দাওয়া করব।